সুযোগ্য উত্তরাধিকার জনমত সমবায়কে পরস্পর ঘোষণা করেছে। এই কারণেই আজকে দেশনায়ক তারেক রহমানকে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব, স্থায়ী কমিটি সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে ফরিদপুরে বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ শ্রমিক দল সকল অঙ্গ আমাদের একটি দাবি ছিল, বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হবে, ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে, মন্ত্রী পরিষদ হবে, সেই মন্ত্রী পরিষদ আর সরকার বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এটাই ছিল আমাদের চাওয়ার পাওয়া। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এতটা সুষ্ঠু নির্বাচন একটি জাতীয় নির্বাচন হয়েছে। কোন জায়গার কোন সন্ত্রাসের কোন বালাই নাই, কোন সংঘাতে একটি লাশ পড়ে নাই বাংলাদেশে। 14 সালে একক নির্বাচন হয়েছে, 18 সালে একক নির্বাচন হয়েছে, 24 সালে একক নির্বাচন হয়েছে। সেখানে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলের লাশের উপরে লাশ ছিল নির্বাচন কেন্দ্রে। মানুষের যে উৎফুল্লতা, মানুষের যে চাহিদা নির্বাচন, সেটা প্রমাণ করে দিয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে খালেদা জিয়া দিয়েছিল সেদিন সামাওয়াজকে সেই দায়িত্ব সফলতার কারণে। আজ খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার সন্তান তারেক রহমান বাছাই করতে ভুল করে না। সামাওয়াজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ফরিদপুরে বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার দায়িত্ব দিয়েছে। আমরা ফরিদপুর জেলা বিএনপি, আমরা ফরিদপুরবাসী তারেক রহমান সাহেবকে প্রাণ থেকে প্রাণতর অভিনন্দন জানাই। আমরা তারেক রহমানকে বাঁচতে চাই, আমরা তারেক রহমানকে আশ্বস্ত করতে চাই। আপনি যে মেধার মূল্যায়ন করেছেন, আপনি সামাওয়াজকে যে আস্থার প্রতীক করেছেন, সামাওয়াজের নেতৃত্বে আমরা ফরিদপুরকে সন্ত্রাস মুক্ত করব। সামাওয়াজের নেতৃত্বে আমরা ফরিদপুরকে চাঁদাবাজ মুক্ত করব। সামাওয়াজের নেতৃত্বে আমরা ফরিদপুরের টেন্ডারবাজ মুক্ত করব। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।